হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি আজকে কথা বলবো অল পাসওয়ার্ড ক্র্যাকিং মেথড নিয়ে। অ্যাকচুয়ালি পাসওয়ার্ড ক্র্যাকিং মেথড বলতে কী বোঝায়? পাসওয়ার্ড ক্র্যাকিং মেথড হলো যে কোনো ওয়েবসাইট বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনারা ক্র্যাক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই পাসওয়ার্ড বিভিন্ন টুলস বা লিনাক্স ও হ্যাকিং অপারেটিং সিস্টেম বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো পদ্ধতি বা টুলস ব্যবহার করে কিন্তু পাসওয়ার্ড ক্র্যাক করে আনা পসিবল। সো এই পাসওয়ার্ড ক্র্যাকিং মেথড কি এবং কেন আপনারা এগুলো শিখবেন, সো আজকে এই ভিডিওতে এগুলো দেখবেন। সো প্রথমে আমি নিয়ে যাব আপনাদের যে কোনো ব্রাউজারে, যে অল পসিবল POSSID পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্র্যাকিং আমি এটা লিখে যখন এন্টার করব তখনই দেখবেন যে পাসওয়ার্ড ক্র্যাকিং টেকনিক। সো আপনাদের কিন্তু বিভিন্ন সময় পাসওয়ার্ড রিকভারি থেকে শুরু করে পাসওয়ার্ড ক্র্যাকিং, পাসওয়ার্ড বের করা, পাসওয়ার্ড খুঁজে বের করা, এভরি কাজ কিন্তু আপনাকে করতে হবে। সো এখানে দেখেন, প্রথমে আমরা দেখবো হোয়াট ইজ পাসওয়ার্ড ক্র্যাকিং। পাসওয়ার্ড ক্র্যাকিং টাইপিক্যালি রেফার টু দ্য প্রসেস অফ রিকভারিং স্ক্র্যাম্বলড পাসওয়ার্ড। মানে এখানে কিন্তু পাসওয়ার্ডটা রিকভারি একটা মেথড যে রয়েছে সেটা কিন্তু পাসওয়ার্ডটা ক্র্যাকিং বোঝায়। ইট ক্যান বি ইউজ টু হেল্প এ ইউজার গেট ব্যাক ফরগেট পাসওয়ার্ড, টু হেল্প সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর চেক ফর উইথ পাসওয়ার্ড, but more often password cracking used bad actors to gain unauthorized access or system resource। এখানে পাসওয়ার্ড ক্র্যাকিং কিন্তু মূলত যদি কেউ একজন ইউজার হয়ে থাকে সেক্ষেত্রে সে যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলে সেখানে ফরগেট বা বিভিন্ন রিকভারি যে প্রসেসটা রয়েছে তার মাধ্যমে কিন্তু পাসওয়ার্ডটা গেট ব্যাক করে নিয়ে আসা পসিবল। এটা হলো পাসওয়ার্ড ক্র্যাকিং বা রিকভারিং মেথড। আর অন্যথায় যদি কোনো হ্যাকার যদি কারো অ্যাকাউন্টে ইলিগালি অ্যাক্সেস নিতে চায় সেক্ষেত্রে কিন্তু সে বিভিন্ন হাইড্রা, ব্রুট ফোর্স, কালি, লিনাক্সের যে বিল্ট ইন টুলস রয়েছে এগুলো ইউজ করে ব্রুট ফোর্সের মাধ্যমে কিন্তু পাসওয়ার্ড নিয়ে সে অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে। So as a cyber attack, vectors password cracking is incredibly varied. There are extra specialized tools, multiple techniques, even blind complementary tactics boost chance of success. To get a clearly picture how they filter together, পাসওয়ার্ড গেসিং, পাসওয়ার্ড ক্র্যাকিং। এখানে পাসওয়ার্ড রিকভারি করা যে কোনো অ্যাকাউন্ট বা ইউজার লগ ইন যে ইন্টারফেস রয়েছে সেখানে বিভিন্ন রকম অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন ট্রানজ্যাকশনের যে অ্যাকাউন্ট রয়েছে, অনলাইন ফেসবুক, ইউটিউব, গুগল, টুইটার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকমের কিন্তু অ্যাকাউন্ট রয়েছে। এগুলো কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে। এই পাসওয়ার্ডগুলো কিন্তু দুইভাবে বের করে আনা যায়, পাসওয়ার্ড গেসিং, পাসওয়ার্ড ক্র্যাকিং। পাসওয়ার্ড গেসিং বলতে কী বলবো, যে আপনার একটা ইউজার অ্যাকাউন্ট রয়েছে, ধরেন twitter.com টুইটার অ্যাকাউন্ট রয়েছে, ধরেন আপনার থেকে একটা যে হ্যাকার সে প্রথমে কী করবে, আপনার সঙ্গে বিভিন্নভাবে কথোপকথন করবে, তারপরে দেন আপনার যে ইনফরমেশন নেবে ইনফরমেশনগুলো নিয়ে সে পাসওয়ার্ড গেস করবে বা বিভিন্নভাবে টুলসের মধ্যে পাসওয়ার্ডটা তৈরি করতে থাকবে। একের পর এক আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্রড ফোর্স চালাতে থাকবে। একটা সময় কিন্তু আপনার পাসওয়ার্ডটা খুলে যাবে বা পাসওয়ার্ড গেসিং করা যায়। এই পাসওয়ার্ডটা আর হতে পারে যে নাম দিয়ে 1 2 3 4 দিলাম, এই পাসওয়ার্ডটা হবে। এই গেসিং করা বলতে আন্দাজ করে যে পাসওয়ার্ডটা তৈরি করে লগ ইন করা যায় একটা সিস্টেম, এটা গেসিং। আর পাসওয়ার্ড ক্র্যাকিং হলো বিভিন্ন সফটওয়্যার টুলস ব্যবহার করে পাসওয়ার্ড রিকভারিং মেথড। যেমন এখানে কিন্তু দেওয়া রয়েছে 5 কাউন্ট পাসওয়ার্ড ক্র্যাকিং টেকনিক। প্রথমেই ব্রড ফোর্স অ্যাকাউন্ট। এই ব্রড ফোর্সটা কি দিয়ে রয়েছে সেটা হলো, যেমন আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের যে লগ ইন পোর্ট রয়েছে সেখানে এমন একটা টুলস বা হাইড্রা ব্রড ফোর্সিং অ্যাকাউন্টিং হাইড্রা ইউজ করে সেখানে লাগাতার মানে আপনার ইউজার ধরেন রিমন পাসওয়ার্ড হ্যাকার, সো সেক্ষেত্রে এই হ্যাকার ম্যাকার আপনার থেকে যে ইনফরমেশনগুলো সে নিবে এগুলো নিয়ে কম্বাইন করে পাসওয়ার্ড তৈরি করবো। মিলিয়ন পাসওয়ার্ড সে টুলসের মাধ্যমে তৈরি করে আপনার অ্যাকাউন্টে লগ ইন দিতেই থাকবে সেকেন্ডে। যখন দেখবেন যে একটা পাসওয়ার্ড মিলেছে তখন কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন বা অ্যাক্সেস হয়ে যাবে। এটাই কিন্তু ব্রড ফোর্স অ্যাটাক। সো এই ব্রড ফোর্স দুর্বল পাসওয়ার্ড বা সহজ পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড 1 2 3 4 অ্যাডমিন, এগুলো যদি পাসওয়ার্ড নাম দিয়ে রাখেন এগুলো পাসওয়ার্ড ইজিলিতে গেস করে বা ব্রড ফোর্স চালিয়ে সে অ্যাটাক করতে পারে। সো আপনারা যদি ব্রড ফোর্স অ্যাটাক থেকে রক্ষা করতে চান সেক্ষেত্রে লিমিট দ্য নাম্বার অফ টাইমস পাসওয়ার্ড ক্যান বি ট্রাইড। আপনার অ্যাকাউন্টে লিমিট করে রাখতে হবে যে 1 বার 2 বার 3 বারের পরে আইপি ব্লক হয়ে যাবে, এরকম বিভিন্ন রকম কিছু দেখাবে। যেমন কেউ যদি আপনার অ্যাকাউন্টে ব্রুট ফোর্স চালাতে থাকে আপনার কাছে এসএমএস যাবে বা বিভিন্ন রকমের কিন্তু অ্যাটেম্পটস শো করবে। এগুলো যদি দিয়ে রাখেন, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু ক্যাপচা অথেন্টিকেশন দিয়ে রাখবেন, এক্ষেত্রে কিন্তু ব্রুট ফোর্স করা পসিবল হবে না। ডিকশনারি অ্যাটাক রয়েছে। দিস অ্যাটাকস আর সিমিলার টু ব্রুট ফোর্স অ্যাটাকস বাট দে আর লেস অ্যাবাউট গান্ট্রি অ্যান্ড অ্যাবাউট কোয়ালিটি ইন দিস ওয়ার্ডস ইনস্ট্যান্ট ট্রাইং এভরি পসিবল কম্বিনেশন। ব্যাড অ্যাক্টর্স স্টার্ট উইথ assumption follow certain patterns when the create password। ডিকশনারি অ্যাটাক ব্রুট ফোর্সের মতোই, কিন্তু এটা ট্রাই করে কম্বিনেশনালিং সিস্টেম হয়ে, যেমন পাসওয়ার্ড এবিসি, এখানে
যে কোনো একটা পাসওয়ার্ড দিবে, সেটাকে বিভিন্নভাবে ট্রাই করতে করতে সে একটা সময় দেখবেন যে লগ ইন করে নিয়েছে। ক্রেডেনশিয়াল স্টাফিং অ্যাটাক, উইথ ক্রেডেনশিয়াল স্টাফিং অ্যাটাকস ভেক্টরস অ্যাডভান্টেজ টেন্ডেন্সি ইউজার রিউজ সেম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড মাল্টিপল অ্যাকাউন্ট। এটা হলো ক্রেডেনশিয়াল স্টাফিং, হলো কোনো ব্যক্তি বা অধিকাংশ মানুষজনে কিন্তু ধরেন ফেসবুকে একটা ইউজার নেম দিয়েছে, সেই পাসওয়ার্ড একটা দিয়েছে, দেন এই পাসওয়ার্ড বা ইউজার নেম কিন্তু টুইটার, হোয়াটসঅ্যাপ, গুগল বিভিন্ন জায়গায় কিন্তু সেম ওয়েতে সেই সেম পাসওয়ার্ড দিয়ে রাখে। সেক্ষেত্রে কী করে যে ডাটা ব্রিজ হয়ে গেলে এই ডাটাগুলো নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে তারা লগ ইন দেওয়ার ট্রাই করে। সেক্ষেত্রে কিন্তু যারা এক পাসওয়ার্ড অধিক অ্যাকাউন্ট ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাকাউন্ট অনেক রিস্কে হয়ে যায়। সেটা কিন্তু ইজি ওয়েতে কিন্তু হ্যাকাররা নিতে পারে। হাইব্রিড অ্যাটাক, when user sends their password they will have a few extra numbers, letters, characters. The hybrid attacks take advantage of his tendency. Often hybrid attacks are a mix of dictionary attacks, brute force in this case. A bad actor may get user compromised password for an site, this learn it is has compromised and changed. The attacker will now try variation password using brute force method. মানে হাইব্রিড, এটা হলো অ্যাডভান্স অ্যাটাক, বিভিন্ন ওয়েতে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলিতভাবে সে অ্যাটাক করবে। রেইনবো, এটা রেইনবো হচ্ছে organization they store password, keep them the original plain text format, rather they use a hashing algorithm to convert password into string. তো রেইনবো অ্যাটাক যেমন এখানে কিন্তু বিভিন্ন রকমের যে হ্যাশিং ফরম্যাটে যে পাসওয়ার্ড রয়েছে, প্লেন টেক্সটকে সে প্রথমে হ্যাশে কনভার্ট করে ডাটাবেসে যখন একের পর এক সেই হ্যাশগুলো দিয়ে লগ ইন করার চেষ্টা করে, তখন দেখে যে ডাটাবেসের হ্যাশের সঙ্গে যদি আপনার যে মিলিত পাসওয়ার্ড যদি মিলে যায়, তখন ইজিলিতে এই সমস্ত পাসওয়ার্ডটা আনলক হয়ে যাবে বা অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নিতে পারবে। টিপস টু প্রোটেক্ট অর্গানাইজেশন এগেইনস্ট পাসওয়ার্ড অ্যাটাকস। অবশ্যই আপনারা যদি এরকমের প্রবলেম পড়ে থাকেন, বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, ইউজার অ্যাকাউন্ট বা লগ ইন প্যানেল সিস্টেম, সেক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন অ্যাটাক গেসিং পাসওয়ার্ড থেকে বাঁচার একটা উপায় হলো, প্রথমে কিন্তু আপনাদেরকে ডিফল্ট যে পাসওয়ার্ড রয়েছে সহজ পাসওয়ার্ডটা চেঞ্জ করে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং বলতে অনেক লেন্দি পাসওয়ার্ড দিতে হবে। দেন সেখানে এমন সিস্টেম করতে হবে যেন কোনো আইপি বা ম্যালিসিয়াস আইপি থেকে কেউ অ্যাটাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই আইপি যেন অ্যালার্ট করে ব্লক হয়ে যায়। ফায়ারওয়ালস ইউজ করা, বিভিন্ন রকমের কিন্তু নেটওয়ার্ক ফায়ারওয়াল, টু অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেশন, বিভিন্ন কিন্তু অথেন্টিকেশন রয়েছে, ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস আপডেট করা, বিভিন্ন রকমের কিন্তু সিস্টেম রয়েছে প্রোটেক্ট করার জন্য। সো এই সমস্ত বিষয় যদি আপনারা মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনারা হ্যাক হওয়ার পসিবিলিটি খুবই 0%। সো আপনারা সবসময় সতর্ক থাকবেন, সতর্ক থাকলেই কিন্তু আপনারা এগুলো হ্যাক থেকে নিরাপদে রাখতে পারবেন আপনাদের ইউজার অ্যাকাউন্টকে। হাউ Proofpoint can help for brute force attack, phishing, business email compromise, malware, data exploitation, attacker persistence। এই সমস্ত বিভিন্নভাবেই কিন্তু আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। সো বুঝতে পারছেন যে ওয়াল পাসওয়ার্ডটা, গেসিং অর ক্র্যাকিং মেথড কি, এই সমস্ত বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও প্র্যাকটিক্যালি ক্র্যাকিং বা গেসিং সম্পর্কে ধারণা নিতে বা দেখতে অবশ্যই পাশে থাকবেন। Please like, share and subscribe my channel.